দাঁত পরিষ্কার করার জন্য ব্যবহৃত গাছের কাঁচা অথবা শুকনো ঢাল কিংবা শেকড়কে মেসওয়াক বলে। এটি সর্বনিম্ন 1 বিগত লম্বা এবং কনিষ্ঠা আঙুল পরিমাণ মোটা হতে হয়। মেসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সুন্নাহ। ইন্তেকালের পূর্বে তার সর্বশেষ আমলও ছিল মেসওয়াক। হাদিস শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি প্রায়ই বলতেন, আমার উপর আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত এটা যে আমার ঘরে আমার পালার দিনে আমার কণ্ঠ ও সিনার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় এবং আল্লাহ তাআলা সে সময় আমার থুথু তার থুথুর সঙ্গে মিশ্রিত করে দেন। তখন আব্দুর রহমান ইবনে আবু বক্কর আমার ঘরে প্রবেশ করে এমত অবস্থায় যে তার হাতে মেসওয়াক ছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের সঙ্গে হেলান দিয়ে রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম তিনি আব্দুর রহমানের দিকে তাকাচ্ছেন। এতে বুঝলাম তিনি মেসওয়াক চাচ্ছেন। তাকে জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মেসওয়াক নেব? তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি মেসওয়াক নিলাম, তবে মেসওয়াকটি ছিল তার জন্য শক্ত। বললাম, এটি কি আমি আপনার জন্য নরম করে দেব? তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি তা চিবিয়ে নরম করে দিলাম। এরপর তিনি ভালোভাবে মেসওয়াক করলেন। তার সামনে পাত্র অথবা পেয়ালায় পানি রাখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দুটো পেয়ালায় প্রবেশ করিয়ে স্বীয় চেহারা মুছতে লাগলেন। তিনি বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মৃত্যু যন্ত্রণা সত্যিই কঠিন। অতঃপর 2 হাত উপরের দিকে তুলে বলেন, আমি ঊর্ধ্বলোকের মহান বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। এই অবস্থায় তার ইন্তেকাল হল এবং হাত শিথিল হয়ে গেল। সহিহ বুখারী হাদিস নম্বর 4449। মেসওয়াকের গুরুত্ব। হযরত যায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না থাকলে আমি প্রত্যেক নামাজের সময় মেসওয়াককে আবশ্যক করে দিতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 887। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মেসওয়াকের আমলকে খুব বেশি গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করেই প্রথমেই মেসওয়াক করতেন বলে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন প্রথমেই মেসওয়াক করতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 253। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয্যা পাশেই মেসওয়াক পাওয়া যেত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় পাশে মেসওয়াক রাখতেন। ঘুম থেকে উঠে প্রথমেই তিনি মেসওয়াক করতেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5969। সাহাবায়ে কেরামও মেসওয়াকের প্রতি খুব বেশি গুরুত্বারোপ করতেন। সালেহ সাবনি কাইসান রহমহুল্লাহ বলেন যে হযরত উবায়দাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবীগণ চলাফেরা করার সময় কানের উপর মেসওয়াক গুঁজে রাখতেন। মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস নম্বর 1805। মেসওয়াকের ফজিলত। প্রিয় নবীর প্রিয়তম সুন্নাতের নাম মেসওয়াক। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করতেন। হযরত ওয়াসিলাহ ইবনে আসকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মেসওয়াকের আদেশ করা হয়েছে। আমার আশঙ্কা হতে লাগল না জানি তা আমার উপর ফরজ করে দেওয়া হয়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16007। মেসওয়াক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি। সুনানে নাসাই হাদিস নাম্বার 05। মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং সফলতা হল আল্লাহর সন্তুষ্টি। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় বিষয়। সূরা তাওবা আয়াত নাম্বার 72। মেসওয়াক করে নামাজ আদায়। অজুর পূর্বে মেসওয়াক করে সেই অজু দিয়ে নামাজ আদায় করা এবং মেসওয়াকবিহীন অজু দ্বারা নামাজ আদায় করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক করে এক নামাজ মেসওয়াকবিহীন 70 নামাজ থেকে উত্তম। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26340। মেসওয়াক ও আধুনিক বিজ্ঞান। গবেষণায় দেখা গেছে, মানুষ যা খায় তার ময়লা কুলি করার দ্বারা পরিপূর্ণ পরিষ্কার হয় না।
সাধারণত মানুষের দাঁত নষ্ট হয় শয়নকালে। দিনের বেলায় মানুষ কখনো কথা বলে, কখনো পানাহার করে, তাই এ সময় মুখের গতিশীলতার কারণে রক্তরস বা রক্তলসিকা তার কাজ করার সুযোগ পায় না। রাতের বেলায় যখন মুখ বন্ধ হয়ে যায় তখন সুযোগ আসে তার কাজ করার। এই কারণেই দাঁত রাতের বেলায় অধিক খারাপ হয়। ঘুমানোর পূর্বে তাই দাঁত পরিষ্কার করা উচিত। 1450 বছর পূর্বেই ঘুমানোর পূর্বে মেসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার করে নেওয়ার নির্দেশনা প্রদান করেছে ইসলাম, যার উপকারিতা এখন বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। একটি বিভ্রান্তি নিরসন। রোজা রেখে শেষ বিকেলে মেসওয়াক করা যাবে না মর্মে একটা ধারণা লোকসমাজে প্রচলিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে অধিক সুঘ্রাণ সম্পন্ন। সম্ভবত এখান থেকেই উল্লেখিত ধারণাটির উৎপত্তি। প্রকৃতপক্ষে অনাহারজনিত কারণে পাকস্থলিতে সৃষ্ট হওয়া দুর্গন্ধের জন্য এটা প্রযোজ্য। মুখের অপরিচ্ছন্নতার কারণে সৃষ্ট হওয়া দুর্গন্ধ আল্লাহর কাছেও ঘৃণিত। হাদিস শরীফে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ভালোবাসেন। তিনি পরিচ্ছন্ন, তাই পরিচ্ছন্নতা ভালোবাসেন। জামে সগীর হাদিস নাম্বার 1742। তাই রোজা অবস্থায়ও শেষ বিকেলে মেসওয়াক করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক। আল্লাহ তাআলা মেসওয়াকের মতো গুরুত্বপূর্ণ সুন্নতের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, লাইক দিয়ে পাশেই থাকুন।